আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে পড়ছো, সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, ইতিহাস অনার সাবজেক্টটি নিয়েছো, সিসি 7 পেপারটি রয়েছে, সেই পেপারে কিন্তু শেষ মুহূর্তে কোন কোশ্চেনগুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে সেই কোশ্চেনগুলি নিয়েই কিন্তু হাজির হয়েছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো প্রথমেই আমরা দেখে নেবো 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন, সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারানির রচনার গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিলেন। এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। গিয়াসউদ্দিন বলবনের কি কি সমস্যা ছিল, তিনি এগুলি কত দূর সমাধান করতে পেরেছিলেন। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন সিসি 7 পেপারে কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনাগুলি সংক্ষিপ্ত বিশ্লেষণ করো, কেন এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে তোমরা দেখে নাও ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, এটা কি জাইগির ব্যবস্থা পূর্বসূরি ছিল। এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনো পর্যন্ত এই দুটি কোশ্চেন রেডি করোনি তোমরা রেডি করে ফেলো, কারণ এরই মধ্যে থেকে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতির সংক্ষেপে বিশ্লেষণ করো। এর সাথে তোমরা যে দুটি কোশ্চেন দেখে যাবে তোমরা দেখে নাও সুলতানি স্থাপত্য রীতির ওপর একটি প্রবন্ধ লেখো। এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। দিল্লির সুলতানি স্থাপত্য রীতি সম্পর্কে যা জানো লেখো। নেক্সট কোশ্চেন, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক প্রকল্পগুলি আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। দিল্লি সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদানের মূল্যায়ন করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে তোমরা দেখে নাও সুলতানি যুগের ভারতে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল। এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য সিসি 7 পেপারে কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। সুলতানি যুগে হিন্দু ও মুসলিমের সম্পর্কের কথা আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে তোমরা দেখে নাও বাংলার রাজনৈতিক ইতিহাসে হোসেন শাহী অবদান লেখো। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কিন্তু 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে, কারণ এই দুটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম 10 মার্কসের জন্য, এগুলি তোমরা ভালো করে যাও। অবশ্যই তোমরা কিন্তু এরই মধ্যে থেকে 3টি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও ইবন বতুতা রেহলাকে কি মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়। এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ইবন বতুতা লেখা সম্পর্কে টিকা লেখো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে তোমরা দেখে নাও খলজি বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। খলজি বিপ্লব বলতে কি বোঝো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 5 এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। প্রথম পানিপথের যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে রাজিয়া কেন ব্যর্থ হয়। এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 5 এর জন্য সিসি 7 পেপারে কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। সুলতানি যুগে গ্রামীণ সমাজের বিবরণ দাও। সুলতানি আমলে সেচ ব্যবস্থা সম্পর্কে লেখো। সুলতানি যুগে স্থাপত্য সংক্ষেপে আলোচনা করো। এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন সিসি 7 পেপারে মার্কস 5 এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ধর্ম সংস্কারক রূপে কবির ও গুরু নানকের ভূমিকা আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ভক্তি আন্দোলনে কবির ও নানকের ভূমিকা লেখো। এর সাথে তোমরা যে দুটি কোশ্চেন দেখে যাবে তোমরা দেখে নাও তুমি কি মনে করো যে দিল্লির মামলুক সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ইলতুৎমিশ। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, এই 3টি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন সিসি 7 পেপারে মার্কস 5 এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো। এর সাথে তোমরা যে 3টি কোশ্চেন দেখে যাবে সেটি হলো হুসেন শাহের আমলে বাংলা সাংস্কৃতিক বিকাশ বিবৃত করো। নেক্সট কোশ্চেন, সুলতানি যুগে নগরায়ণ সম্পর্কিত বিতর্ক সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। সুলতানি আমলে উৎপাদন ব্যবস্থায় কারখানার ভূমিকা লেখো। এই যে 4টি কোশ্চেন আমি বললাম, 4টি কোশ্চেন কিন্তু মার্কস 5 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 5 এর জন্য কমন পেয়ে যাবে। এবারে আমরা দেখে নেব এক্সট্রা কোশ্চেন। যারা ভাবছো একটু বেশি পড়বে তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলি আমি দিলাম। তোমরা কিন্তু শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি একবার হলেও কিন্তু দেখে যেতে পারো। তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন, ভারতে ইতিহাসের রচনার আমির খসরুর অবদান লেখো। জিয়াউদ্দিন বার্নির সম্পর্কে মূল্যায়ন করো। বিজয়নগর ও বাহমনি দ্বন্দ্বের জন্য ধর্ম কতটা দায়ী ছিল। টুপি সিলসিলা টিকা বা বৈশিষ্ট্য লেখো। বন্দে গান ই চিহাল গনি বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন, বাজার দর নিয়ন্ত্রণ কেন চালু হয়। খুঁত ও মুকুদ্দম কারা। খোরাত জাকাত জিজিয়া ও খামোশের মধ্যে পার্থক্য লেখো। সরাই ই আদল ও মান্ডি কি। এই কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। যারা ভাবছো একটু বেশি পড়তে চাও তাদের জন্য কিন্তু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে এই কোশ্চেনগুলি আমি দিলাম। যারা ভাবছো এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে এই কোশ্চেনগুলি তোমরা দেখে যেতে পারবে না, তাদেরকে বলে রাখি যে কোশ্চেনগুলি আমি বেশি গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ বলেছি ওই কোশ্চেনগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, শেষ মুহূর্তে অবশ্যই তোমরা কিন্তু ভালো মার্কস পাবে, ভালো রেজাল্ট করে কিন্তু দেখাতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।